বাংলাদেশে গুপ্ত রাজনীতির ধারক বাহক হিসেবে আমি মনে করি যে জামাত শিবিরের আবির্ভাব হয়েছে এবং জামাত শিবির একদিকে যেমন গুপ্ত রাজনীতির চর্চা করে, আরেক দিকে তারা আসলে এক এক সময় এক এক দিকে আসলে এক একজনের এক এক রাজনৈতিক দলের কোলে উঠে বসে। সেটি আমরা বিগত দিনে তাদের রাজনীতির যে ইতিহাস সেটি থেকে আমরা দেখতে পাই। কখনো তারা এই যে আওয়ামী লীগের সাথে, কখনো তারা বিএনপির সাথে, এখন তারা এনসিপির সাথে আছে, ভবিষ্যতে আবার তারা ফ্যাসিবাদের সাথে আবার ঐক্য করেন কিনা সেটিও দেখার বিষয়। তা আমার মনে হয় যে জামাত শিবিরের অস্থির রাজনীতি থেকে বের হয়ে এসে স্থির রাজনীতি করা উচিত এবং একই সাথে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে তাদেরকে প্রকাশ্য রাজনীতির যে আদর্শ সেটি আসলে গ্রহণ করা উচিত এবং একই সাথে প্রকাশ্য রাজনীতি করা উচিত। এবং একই সাথে আমি খুব অবাক হই যখন দেখি যে এই যে জামাত শিবিরের জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাদের আসলে এক প্রকার মায়াকান্না আমরা দেখতে পাই। গণভোট এবং জুলাই সনদ আমি মনে করছি জামাত শিবিরের চেয়ে আমি মনে করছি আমরা যারা প্রকাশ্য রাজনীতি করেছি বিগত দিনে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে বাংলাদেশ রাষ্ট্রের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা প্রকাশ্য রাজনীতি করেছি এবং ভবিষ্যতে আমরা যারা প্রকাশ্য রাজনীতি করব তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের একটি সিকিউরিটি এবং আমরা মনে করছি যে এটির একটি ম্যান্ডেট হিসেবে বাস্তবায়িত হলে আমাদের জন্য ভালো হবে। তো সেই জায়গা থেকে, কারণ ভবিষ্যতে যখন আবার আসলে ফ্যাসিবাদ যদি কোনো কারণে ফিরে আসে, কোনোভাবে ফিরে আসে, তাহলে হয়তো এই যে যারা গুপ্ত রাজনীতি বিগত দিনে গুপ্ত রাজনীতির চর্চা করেছেন, যারা ছাত্রলীগের ছায়াতলে ছিলেন, তারা হয়তো আবার ছাত্রলীগের ছায়াতলে চলে যাবেন কিংবা আওয়ামী লীগের ছায়াতলে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের ছায়াতলে তারা চলে যাবেন, কিন্তু আমরা কিন্তু তখনও প্রকাশ্য রাজনীতিটি করব। তো আমরা মনে করছি যে জামাত শিবিরের চেয়ে জুলাই সনদ এবং গণভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যারা প্রকাশ্য রাজনীতি করি, প্রকাশ্য রাজনৈতিক চর্চা করি।